আমি যদি উপজেলা পরিষদে বসতে পারি, আপনাদের মাঝে সেই উদ্দীপনা, মোটিভেশনাল কাজগুলো আমি করতে পারবো এবং মোটিভেশন দিয়ে আমি এমন কিছু কাজ করতে পারবো ইনশাল্লাহ যে সদর দক্ষিণ উপজেলা হবে সারা বাংলাদেশের মধ্যে একটি মডেল উপজেলা। আমি দীর্ঘদিন ধরে 1993 সাল থেকে, যখন আমি অষ্টম শ্রেণীতে পড়ি তখন থেকে সামাজিক বিভিন্ন সংগঠনের সাথে জড়িত এবং পরবর্তীতে লেখাপড়া শেষ করে আমি এবং আমার পরিবার বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত আছি। দীর্ঘদিন ধরে এই সামাজিক কর্মকাণ্ড করতে করতেই আমার পরিবারের আমার বড় ভাই পূর্বযোগ্য ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয় এবং চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরে আমরা বিভিন্ন মানুষের অভাব অনুভূতিগুলো বোঝার চেষ্টা করছি এবং তাদের সাথে মিশার কারণে তাদের কি প্রয়োজন আমরা সেটা ফিল করছি। এই ফিল থেকেই আমরা দেখলাম যে ব্যক্তিগত এবং সামাজিকভাবে সমাজের যে উন্নয়নগুলো করা সম্ভব তার চেয়ে অনেক বেশি করা সম্ভব সরকারি সহযোগিতা পেলে। সেই সরকারি সহযোগিতা আমরা ইউনিয়ন পরিষদের মাধ্যমে প্রত্যেকটা ঘরে ঘরে আমরা গিয়ে সেবা দিয়ে তাদের মন জয় করার চেষ্টা করেছি এবং তারা আমাদের উপরে সন্তুষ্ট বলে আমরা অনুভব করছি এবং তাদের অনেকটা চাওয়ার কারণে যতটা না আমার দিয়ে সেই সেবাটা পেতে চায়, সেই তাদের দিক চিন্তা করেই আমি নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। আমাকে মানুষ কেন ভোট দেবে একটি কঠিন প্রশ্ন, কিন্তু আমি যদি আপনাকে প্রশ্ন করি আমাকে মানুষ কেন ভোট দিবে না, আমার বিশ্বাস আপনার মাঝে ওই উত্তরটা নেই। কারণ আমি দীর্ঘদিন ধরে মানুষের সাথে আছি, মানুষের অভাব অনুভূতিগুলো আমি বোঝার চেষ্টা করছি, তারা তাদের প্রয়োজনে আমাকে পাশে পেয়েছে। আমি যে তাদেরকে অনেক কিছু করে দিয়েছি বিষয়টা এমন নয়, আমি আমার সামর্থ্যে তাদের পাশে ছিলাম, আমি তাদের আমার সামর্থ্য অনুযায়ী তাদের পাশে থাকবো এই আশা তারা করে। এবং সাধারণ মানুষ যেহেতু আমি যতটা ইলেকশন করতে চাই, সাধারণ মানুষ আমার চেয়ে বেশি চায় যে আমি ইলেকশনটা করি এবং যেহেতু তাদের চাওয়া মতো আমি ইলেকশনটা করছি, আমার বিশ্বাস তারা আমাকে ইলেকশনের মাঠে নামিয়ে তারা ভোট কেন্দ্রে যাবে, তারা আমাকে ভোট দেবে এবং তারা আমাকে নির্বাচিত করবে শুধুমাত্র তাদের পাশে থাকার জন্য, তাদের পাশে থেকে তাদেরকে সেবা করার জন্য এবং তারা আমার পাশে থাকবে এই বিশ্বাস রেখেই আমি নির্বাচনে নামছি। দেখুন, একজন নির্বাচিত ব্যক্তি এককভাবে পুরো একটা উপজেলাকে পরিবর্তন করে ফেলবে আশা করা খুব কঠিন। সরকারি যে বিভিন্ন স্ট্রাকচারগুলো আছে সেই স্ট্রাকচারগুলোর সাথে যদি নির্বাচিত প্রতিনিধিরা সমন্বয় করে তাহলে একটা উপজেলাকে দ্রুত উন্নয়ন করা সম্ভব। যেমন সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, শিক্ষা অধিদপ্তর, সমাজসেবা অধিদপ্তর, কৃষি অধিদপ্তর, স্বাস্থ্য অধিদপ্তর, এই সমস্ত শাখাগুলো জনগণের কি চাওয়া, জনগণের সাথে তাদের সমন্বয় করে জনগণের ওই আমাদের সরকারি কর্মকর্তাদেরকে মানুষের সাথে যোগাযোগ করিয়ে মানুষের অভাবগুলো তাদেরকে বুঝতে দেওয়া, ওইভাবে তাদের সাথে কাজ করে আমার বিশ্বাস সরকারি সংস্থাগুলোকে যদি আমরা শক্তিশালী করতে পারি এবং মানুষের অভাব অনুভূতির সাথে যদি তাদের সমন্বয় করতে পারি, আমার মনে হয় আমাদের এই উপজেলাটি খুব চমৎকার একটি উপজেলা হিসেবে রূপান্তরিত হবে। দেখুন, মাদক নির্মূলের জন্য সরকারিভাবে পুলিশ প্রশাসন মাদক নির্মূলের কাজ করে থাকে। আমরা সমাজ প্রতিনিধি বা জনপ্রতিনিধি যারা নির্বাচিত হব, আমাদের কাজ হবে সমাজে সচেতনতামূলক কর্মকাণ্ড তৈরি করা, যুব সমাজকে সচেতন করে পড়াশোনার সহযোগিতা নিয়ে যে কোনোভাবে আমরা এই মাদক নির্মূল করার জন্য সর্বোচ্চ চেষ্টা করা। যুব সমাজের আমি যদি নির্বাচিত হই, আমরা কিছুদিন আগে একটি প্রোগ্রাম করেছি মাদকের বিরুদ্ধে ম্যারাথন এবং তার পরবর্তীতে আরেকটি প্রোগ্রাম করেছি এই আলোকিত পূর্বযোগানন এবং আত্মমানবতা সেবায় আমরা জনগণবাসী, তাদের উদ্যোগে তাদেরকে আমরা সহযোগিতা করে একটি হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠান করেছি। সেই অনুষ্ঠানের মাধ্যমে আমরা এই সমাজকে আরও এই জাতীয় প্রোগ্রাম করে, সামাজিক সচেতনতামূলক প্রোগ্রাম করে আমরা মাদকের বিরুদ্ধে অ্যাকশন নেব এবং যারা অর্থের অভাবে পেটের দায়ে যারা এই মাদক ব্যবসা করে তাদেরকে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করে
হয় প্রবাসে পাঠিয়ে দেওয়া অথবা দেশে বিভিন্ন কর্মসংস্থানের ব্যবস্থা করব। আর যারা মাদকের গডফাদার তাদের বিরুদ্ধে আমরা প্রশাসনিক সহযোগিতা নিয়ে আমরা সর্বোচ্চ মাদক নির্মূলের জন্য এবং চোরাকারো নির্মূলের জন্য চেষ্টা করব। একজন চেয়ারম্যান যখন দীর্ঘদিন ধরে তার দায়িত্ব পালন করে তার কিছু দোষ বা কিছু গুণ প্রকাশ পাবেই, এটাই স্বাভাবিক। দীর্ঘদিন ধরে আমাদের গোলাম সরোয়ার ভাই এবং ভাইস চেয়ারম্যান হিসেবে আব্দুল হাই বাবলু ভাই দায়িত্ব পালন করছেন। তাদের কিছু গ্যাপ বা কিছু ভুল ত্রুটি হতে পারে। সেই ভুল ত্রুটির পরিণতি কী হবে, তারা কি সফল নাকি তারা ব্যর্থ, এই সিদ্ধান্ত দেওয়ার দায়িত্ব আমার নয়। এটা জনগণের প্রতিনিধি ছিলেন, জনগণ সিদ্ধান্ত নেবেন তারা কি সফল অথবা ব্যর্থ। তারা জনগণ যদি মনে করে তারা সফল, তাহলে ওনারা আবার নির্বাচিত হবেন। জনগণ যদি মনে করে ওনারা ব্যর্থ, ওনাদের অভাব অনুভূতি বুঝতে পারে নাই, ওদের পালস বুঝতে পারে নাই, তাহলে ওনাকে ভোট দিবেন না এবং ওনারা পরাজিত হবেন, এটাই স্বাভাবিক। সেখানে আমি সিদ্ধান্ত দিয়ে দেব যে জনগণের পক্ষ থেকে যে ওনারা ব্যর্থ আর আমরা যারা আসবো পরবর্তীতে আমরাই সফল হব, এ কথা বলা খুব কঠিন। দেখুন, এখানে প্রায় 4 জন প্রার্থী, আমি সহ 4 জন প্রার্থী আছে। এর মধ্যে বর্তমান চেয়ারম্যান এবং বর্তমান ভাইস চেয়ারম্যান দুজনেই চেয়ারম্যান হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ওনাদের ব্যাপারে আমার ওরকম কোনো কথা নেই, কারণ ওনারা যেহেতু দীর্ঘদিন মাঠে আছে, দীর্ঘদিন তারা একটা দায়িত্ব পালন করছে, তাদের সাথে জনগণের যে সম্পর্ক, সেই সম্পর্কের মধ্যে যদি ওনারা ভালো কাজ করে থাকে, স্বাভাবিকভাবেই তারা ভালোভাবে আবার নির্বাচনে অংশগ্রহণ করবে এবং তারা জনগণের ভোটে নির্বাচিত হবেন। আর যদি ওনারা জনগণের পালস অনুযায়ী কাজ না করে থাকেন, তাহলে ওনারা ব্যর্থ হবেন, এটাই স্বাভাবিক। কিন্তু নতুন আরেকজন প্রার্থী যে এসেছেন, যিনি দীর্ঘদিন ধরে আমাদের এলাকার বাইরে, উনি এলাকায় কখনো এসেছেন বলে আমি দেখিনি, বা এলাকার মানুষও কখনো শোনেনি। হঠাৎ করে উনি এসেছেন, ব্যবসায়ী হিসেবে উনি পরিচিত। উনি এসে হঠাৎ করে রাজনীতির অঙ্গনে এসেছেন। ওনার অবস্থানটা মানে কেউ যদি মনে করে যে হঠাৎ করে এসে টাকা দিয়ে সব ভোট কিনে নেবে, তাহলে সেটা ভুল। কারণ মানুষকে টাকায় মূল্যায়ন করা যায় না, মানুষকে ভালোবাসা দিয়ে মূল্যায়ন করতে হয়। আমি দীর্ঘদিন ধরে প্রথমে বলেছিলাম যে 1993 সাল থেকে 8ম শ্রেণী থেকে আমি এলাকার ছাত্র অবস্থায় আমি সাধারণ ছাত্রদের সাথে মিশেছি, পরবর্তীতে ছাত্রজীবন শেষ করে সাধারণ মানুষের সাথে মিশেছি এবং আমার পরিবার এই সামাজিক কাজগুলিতে আমরা অংশগ্রহণ করে তাদের সাথে মিশে তাদের পালস বুঝছি এবং তারা চাওয়ার কারণেই আমার আসলে আজকে নির্বাচনে আসা। স্বাভাবিকভাবেই আমি নিজেকে অনেক শক্তিশালী প্রার্থী মনে করলাম, কিন্তু জনগণ আমাকে ভোট দিল না, তাহলে তাতে কোনো লাভ নেই। কিন্তু আমি সাধারণ মানুষ কি চায়, তাদের চাওয়ার সাথে সাথে যদি আমি নিজেকে সাজিয়ে নিতে পারি, তাহলে আমি মনে করি এই নির্বাচনে আমি সবচেয়ে শক্তিশালী প্রার্থী হিসেবে সাধারণ মানুষের মাঝে উপস্থাপন করতে পারব। আমি নির্বাচিত হলে প্রত্যেকের বাড়ি করে দিব, গাড়ি করে দিব, এই জাতীয় কোনো স্বপ্ন, অলিক স্বপ্ন আমি দেখাবো না। আমি শুধু বলবো, আমাদের সমাজে প্রতিষ্ঠিত কিছু অর্গান আছে, সামাজিক সংগঠন আছে। আমি সামাজিক সংগঠনে আমাদের সমাজের মানুষ তারা কি চায়, আমাদের সামাজিক সংগঠনগুলো কী চায়। যেমন আমাদের একটা মসজিদ কমিটি আছে, একটা মাদ্রাসা কমিটি আছে, একটা বাজার কমিটি আছে, স্কুল কমিটি আছে। এলাকার কি অভাব আমার চেয়ে তারা বেশি অনুভব করবে। তারা তাদের অভাবের সাথে সাথে অভাব যখন অনুভব করবে, তারা আমাকে নক দেবে, আমি তাদের সাথে অংশগ্রহণ করব এবং আমি তাদের অভাবগুলো কীভাবে পূরণ করা যায় সে ব্যাপারে আমি স্বতঃস্ফূর্ত থাকবো। এবং আমি একটা বিকল্প বা ভিন্ন চিন্তা করেছি, যে চিন্তাটা সাধারণত আমি এখনও দেখি নাই কোনো মানুষ করতে, যে আমাদের সমাজে প্রায় অর্ধেক হলো মা বা নারী, তাদের কোনো কর্মের কোনো অর্থমূল্য নেই। আমি তাদের কর্মের একটু অর্থমূল্য নির্ধারণ করার চেষ্টা করব। যেমন তারা স্বাভাবিক কাজকর্ম, বাইরের যে কাজকর্মগুলো করে, তাদের ছেলে মেয়ে লেখাপড়া করানোর পাশাপাশি যে অবসর সময়টা থাকে, তারা এমন কিছু জিনিস তারা জানে যে জিনিসটার কোনো অর্থমূল্য আমরা কখনো দেই নেই। এমন মা আছে যে একটা টুপি বানাতে পারে, এমন মা আছে যে একটা ছোটো কাঁথা সেলাই করতে পারে, এমন অনেক মা আছে অনেক জামা সেলাই করতে পারে। তাদের অবসর সময়ে যে কাজগুলো করবে, ওই বানানো জিনিসগুলো উপজেলা পরিষদ কিনে নেবে। কিনে উপজেলা পরিষদে যেমন একটা মসজিদ কর্নার আছে, বঙ্গবন্ধু কর্নার আছে, ঠিক তেমনি একটি মা কর্নার আমি করব। সেই মা কর্নারে আমার মায়েদের তৈরি করা জিনিসগুলো অর্থমূল্য দিয়ে আমরা কিনে দেবো এবং আমাদেরই আরেকজন, আমাদের এলাকায় সাধারণ মানুষ বা অন্যান্য এলাকার মানুষগুলো আমাদের এই তৈরি প্রোডাক্টগুলো কিনে নেবে। সেই প্রোডাক্টগুলো অর্থমূল্য আবার আমার মায়েদেরকে আমরা পরিশোধ করবো। তাতে করে আমি বিশ্বাস করি একটি জনপদের অর্ধেক জনশক্তি, অর্ধেক জনসংখ্যা
তাদের হাতে অর্থের একটা অর্থ আসবে এবং সে অর্থের মধ্যে তাদের পরিবার একটি সচ্ছল পরিবার হিসেবে আবির্ভূত হবে। আমি এই আশা করি যে অন্যান্য কোনো প্রতিনিধি আজ পর্যন্ত এই কাজটি করেছে বলে আমার মনে হয় না। আমি সেই কাজটি করে অর্থের মানে যে ইয়েটা একটা পরিবারে যে অর্থের অভাব, সেই অভাব পূরণের জন্য আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ। যুবক সমাজ এবং আমার পক্ষ থেকে আমি অনেকগুলো কথাই হয়তো বলেছি পূর্বে। আমার একটা কথা হলো যে সাধারণ মানুষের মাঝে আমি একা কাজ করব, আপনারা সবাই দেখবেন উপজেলা পরিষদ সব কাজ করে দেবে, আপনারা শুধু উপজেলা পরিষদের কাজের ফল ভোগ করবেন, বিষয়টা এমন নয়। আপনারা কাজ চিন্তা করবেন, আপনারা কাজের প্ল্যান করবেন, আমার সাথে উপজেলা পরিষদের সমন্বয় করবেন যে আমরা এমন একটা কাজ করতে চাই, এই কাজটা কেমন হয়। আমি তাদের সাথে তাদের কাজে আমি অংশগ্রহণ করব। যেমন কোনো একটা কাজে যদি মানে আমাদের যুবক সমাজ বা আমাদের এলাকাবাসী সিদ্ধান্ত নেয় যে আমাদের এই কাজটা করা দরকার, সেখানে 5 লক্ষ টাকা প্রয়োজন, আমি বলবো যে আমার উপজেলা পরিষদ আপনার এখানে 50% অংশগ্রহণ করবে। আপনারা সবাই মিলে একটা কাজে অংশগ্রহণ করুন, শুধু আমরা করবো এমন নয়, আমি উপজেলা পরিষদ আপনাদের কাজের অংশীদার হবে। সকল কাজ উপজেলা পরিষদ করবে এই আশা করা খুব কঠিন, বা ইউনিয়ন পরিষদ থেকে একটা সমাজের সকল সমস্যার সমাধান করবে এরকম নয়। আমরা এবং আপনারা সম্মিলিত এক, আমরা সদর দক্ষিণবাসী, মানে আমাকে উপজেলা পরিষদে পাঠাবেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে আমি বসবো, আর আপনারা চলে যাবেন যে আপনি এখন থেকে সব কাজ করবেন, বিষয়টা এরকম নয়। আমরা এবং আপনারা মিলে একটি উপজেলা, সবাই মিলে এই উপজেলাকে সুন্দর করি। আমাদের এই অঞ্চলটা একটা অবহেলিত অঞ্চল, বিশেষ করে রাস্তার পূর্বাঞ্চলে আমার বাড়ি, পূর্বে পাশে আমার বাড়ি, সেই অঞ্চলটা একেবারেই অবহেলিত। আমরা সবাই মিলে এই পুরা উপজেলাটাকে যদি সুন্দর করতে পারি, সেখানে যদি আমরা শিক্ষার মান উন্নয়নের জন্য আমরা কাজ করতে পারি, আমরা মাদক নিরসনে কাজ করতে পারি, আমরা চোরাচালান নির্মূলের জন্য আমরা কাজ করতে পারি। 2011 সালে যখন আমার ভাই ইউনিয়ন পরিষদের প্রথম চেয়ারম্যান নির্বাচিত হয়, তখন আমরা দেখেছি যে পুরো উপজেলায় পুরো ইউনিয়নে অনলি 5 জন A+ প্রাপ্ত, SSC, SSC, PSC, JDC সব মিলিয়ে 5 জন। আমরা পরবর্তীতে একটি শিক্ষাবৃত্তির আয়োজন করি ক্লাস 4-এ এবং ক্লাস 7-এ। এই আয়োজনের মাধ্যমে তাদের মধ্যে যে পরীক্ষার যে ভীতিটা আমরা দূর করার চেষ্টা করেছি, এবং পরবর্তীতে 5 বছর পরে যখন আমার ভাইয়ের ক্ষমতা 5 বছর পূর্ণ হয়, তখন আমরা A+ সংবর্ধনা দিয়ে তাদেরকে 155 জনকে A+ সংবর্ধনা দিয়ে আমরা মানে করেছি। সেখানে প্রায় যেখানে 2011 সালে 5, সেখানে 2016 সালে বা 2015 সালে 155। এই যে আমরা সবার মাঝে একটা উদ্দীপনা সৃষ্টি করতে পেরেছিলাম। আমি বিশ্বাস করি আমি যদি উপজেলা পরিষদে বসতে পারি, আপনাদের মাঝে সেই উদ্দীপনা, মোটিভেশনাল কাজগুলো আমি করতে পারবো, এবং মোটিভেশন দিয়ে আমি এমন কিছু কাজ করতে পারবো ইনশাল্লাহ যে সদর দক্ষিণ উপজেলা হবে সারা বাংলাদেশের মধ্যে একটি মডেল উপজেলা। সবাই দেখতে আসবে সদর দক্ষিণ উপজেলা কি হচ্ছে এখানে, এই আশা আমি করি। দেখুন, সবচেয়ে বেশি নির্বাচনে অংশগ্রহণ থাকে সাধারণত ইউনিয়ন পরিষদ নির্বাচনে। সেখানে অসংখ্য প্রার্থী থাকে, মেম্বার, একেবারে ওয়ার্ড পর্যায়ে মেম্বার প্রার্থী থাকে। তারা তাদের পাশ করার জন্য প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে প্রার্থীরা ভোটারদেরকে নিয়ে আসে। তার চেয়ে আরও একটু কম পরিমাণে থাকে জাতীয় সংসদ নির্বাচনে। সেখানে প্রার্থীর সংখ্যা তুলনামূলক কম থাকে, ভোটার সংখ্যাটা আরেকটু কমে যায়। ঠিক উপজেলা পরিষদ নির্বাচনে আমাদের দেশে এখনও অংশগ্রহণটা ওইভাবে গড়ে ওঠেনি। কিন্তু এবছর যেহেতু আমার দেখা মতে চেয়ারম্যান প্রার্থী 4 জন, ভাইস চেয়ারম্যান প্রার্থীও 5 জন, এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সম্ভবত 3 জন, যদিও আমি এখনও শিওর হইনি। প্রত্যেকে যদি প্রায় 12 জন প্রার্থী, প্রত্যেকে চেষ্টা করবে তার জন্য একটা ভোট আনতে, এবং সবাই চেষ্টা করবে যে ভাই আমাকে ভোটটা দেন, বাকি দুটো আপনি যাকে খুশি তাকে দেন, একটা ভোট আমাকে দেন। প্রত্যেকে এই ভাষা নিয়েই মানুষের ধারে ধারে ঘুরছে, এবং আমার মনে হচ্ছে প্রার্থীদের আচরণে, যেহেতু বাড়ি বাড়ি গিয়ে ভোট খুঁজতেছে বা বিভিন্ন পয়েন্টে গিয়ে প্রার্থীরা দৌড়াচ্ছে, তার মানে বোঝা যাচ্ছে যে এবার ভোটারদের উপস্থিতি হওয়া ছাড়া ভোটের সম্ভাবনা কম। সেজন্য প্রার্থীরা যদি বেশি চেষ্টা করে তাহলে ভোটারদেরকে আনা সম্ভব, এবং আমার বিশ্বাস প্রার্থীদের এই সরব প্রচারণা জনগণ পজিটিভলি রিসিভ করে তারা ভোট কেন্দ্রে অংশগ্রহণ করবে, আমি সে আশাই ব্যক্ত করছি। একটা নির্বাচন সুষ্ঠু হবে কি অসুষ্ঠু হবে সেটা আসলে প্রশাসনের উপর নির্ভর করে। আমি প্রশাসনের সাথে বেশ কয়েকবার কথা বলেছি,
আমার কাছে মনে হয়েছে প্রশাসন একটি সুষ্ঠু ইলেকশন করতে চায়। একটি সুষ্ঠু ইলেকশন করতে চায় বলেই আমি নির্বাচন করার স্বপ্ন দেখি। আমি 2014 সালে একবার নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম, সেই নির্বাচনটি সুষ্ঠু হয়েছে বলে আমার মনে হয়নি। আগের রাতেই বা সকালবেলায় কেন্দ্রটি অনেকগুলো কেন্দ্র দখল হয়ে যায়, যার কারণে আমি ওই সময় নির্বাচন বয়কট করি। এবার সুষ্ঠু হওয়ার সম্ভাবনা যদি ইভিএমে হয়, যেহেতু ফিঙ্গার ছাড়া ব্যালট ওপেন হয় না ইভিএমে যদি নির্বাচন হয়, আমার বিশ্বাস নির্বাচনটি সুষ্ঠু হবে। আর যেহেতু প্রত্যেকটা প্রার্থী, আমি হয়তো দুর্বল প্রার্থী, স্বাভাবিকভাবে আমার লাঠির জোর বা ক্ষমতার জোর বা মাসেল পাওয়ার আমার নাই, কিন্তু অন্য তিনজন প্রার্থীর প্রত্যেকেরই ক্ষমতার কাছাকাছি তারা থাকার কারণে অনেকেরই শক্তিশালী অবস্থায় আছে। তারা একজন দখল করে নিলে আরেকজন ছাড় দেবে, এটা আমার মনে হয় না। যার কারণে আমার মনে হচ্ছে আমার দ্বারা একেবারে সুষ্ঠু ইলেকশন করানো সম্ভব না হলেও বাকি তিনজন প্রার্থীর বিভিন্নভাবে তারা চেষ্টা করছে, বা আমিও সহযোগিতা করব সর্বোচ্চভাবে যে একটি সুষ্ঠু ইলেকশন প্রশাসন যাতে অংশগ্রহণ করায়, অনুষ্ঠান করে। আমরা প্রশাসনের কাছে সেই আকুল আবেদন করছি যে আমি এখনই 100% বলতে পারছি না যে সুষ্ঠুই হবে, কিন্তু আমি প্রশাসনের কাছে আবেদন করছি একটি সুষ্ঠু নির্বাচন আপনারা আয়োজন করুন। আমরা প্রার্থীরা আপনাদের সে আয়োজনে অংশগ্রহণ করি এবং স্বতঃস্ফূর্তভাবে আমরা আমাদের সাধারণ মানুষদেরকে, এই এলাকার মানুষদেরকে আমরা সমাজে এই নির্বাচনে আনার চেষ্টা করি এবং একটি সুন্দর নির্বাচন আপনারা দেখুন এবং একটি জনমতের প্রতিফলন আপনারা দেখুন, এই আশায় আমি ব্যক্ত করছি।